তুমি জানো আমি মানুষের ভিড় পছন্দ করি না। তাহলে তুমি এখানে কেন আসো? কারণ এখানে আমি নিজেকে খুঁজে পাই। এই বইটা কি আপনি নেবেন? আপনি আগে নিন, আমি অপেক্ষা করতে পারি। মায়া, তুমি কখনো কিছু থেকে পালাতে চেয়েছো? হ্যাঁ, নিজের অতীতের থেকে। কিছু গল্প শেষ হয় না, তারা শুধু থামে আবার নতুন করে শুরু হওয়ার জন্য। আজকের গল্প শেষ না হওয়া গল্প। চলুন শুরু করা যাক। কলকাতার এক পুরনো লাইব্রেরি, যেখানে সময় যেন একটু ধীরেই চলে, সেখানেই প্রথম দেখা হয়েছিল রিজওয়ান আর মায়ার। মায়া বলল, এই বইটা কি আপনি নেবেন? আপনি আগে নিন, আমি অপেক্ষা করতে পারি। একটা ছোট্ট কথা, একটা হালকা হাসি, আর সেখান থেকে নিয়ে শুরু হয় একটা গল্প। দিন কেটে যায়, দুইজনের কথা বাড়তে থাকে। লাইব্রেরির কোণে বসে বইয়ের ভিতরে হারিয়ে যাওয়া, আর একে অপরের চোখে নিজেদের খুঁজে পাওয়া। তুমি জানো আমি মানুষের ভিড় পছন্দ করি না। তাহলে তুমি এখানে কেন আসো? কারণ এখানে আমি নিজেকে খুঁজে পাই। রিজওয়ান বুঝতে পারে মায়া একটু আলাদা, তার ভিতরে যেন একটা গল্প লুকিয়ে আছে, যা সে কাউকে বলতে চায় না। দিনের পর দিন ওদের বন্ধুত্ব গভীর হতে থাকে। একদিন রিজওয়ান বলে, মায়া, তুমি হাঁটতে শুরু করলো। সেখানে একটা ঠিকানা পেল। রিজওয়ান সেই ঠিকানায় পৌঁছালো। একটা পুরনো বাড়ি, দরজায় তালা। পাশে একজন বৃদ্ধ মহিলা জিজ্ঞাসা করলো, তুমি মায়াকে খুঁজতে এসেছো? হ্যাঁ, সে কোথায়? সে তো চলে গেছে। দিন সে আবার সেই লাইব্রেরিতে গেল। হঠাৎ পিছন থেকে, এই বইটা কি আপনি নেবেন? রিজওয়ান ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। তার চোখ বিস্ময়, তার মুখে হাসি। কিছু গল্প শেষ হয় না, তারা শুধু একটু থামে আবার নতুন করে শুরু হওয়ার জন্য। আজকের গল্প এখানেই শেষ। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও, এবং দ্বিতীয় পাঠের জন্য অবশ্যই কমেন্টে জানিও।